হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 4টা শুরু করব। পেপার 4 থেকে প্রথম টপিক যেটা হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি, এটার উপরেই কিন্তু আজকের ক্লাসটা নেব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি। Old English heroic poetry is a kind of poem written in England over 1000 years ago. প্রায় 1000 বছর আগে ইংল্যান্ডে কিন্তু এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রিটা কিন্তু এসেছিল। ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রিকে অ্যাংলো সেকশন হিরোইক পোয়েট্রিও বলা হয়ে থাকে। ইট ওয়াজ রিটেন ইন দ্য ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইচ ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য ইংলিশ উই স্পিক টুডে। দেখো, ইংরেজি ভাষাটা কিন্তু অনেক রকমভাবে মডিফাই হয়ে বর্তমানে আমরা যে মডার্ন ইংলিশটা বলি সেটা কিন্তু এসেছে। তো এই ওল্ড ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা সেটা বর্তমানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে অনেকটাই কিন্তু আলাদা, এবং বিভিন্ন এরাতে মানে ইংলিশ সাহিত্যকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, অনেকগুলো এরাতে ভাগ করা হয়। প্রতিটা এরাতেই কিন্তু কিছু কিছুভাবে মডিফাই হয়ে বর্তমানে যেটা ইংলিশ আমরা দেখি এটা কিন্তু এর রূপান্তরিত রূপ বলতে পারো। ঠিক আছে, আর এই টাইপের যে পোয়েট্রিগুলো আছে হিরোইক পোয়েট্রি, এটা কিন্তু ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, যেই ভাষার সাথে বর্তমান যুগে যেই ভাষায় আমরা বর্তমানে ইংলিশে কথা বলি তার থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, দিস পোয়েমস টক অ্যাবাউট ব্রেভ ওয়ারিয়ার্স, ব্যাটেলস, কিংস অ্যান্ড লয়্যালটি। এই যে এই টাইপের পোয়েমগুলোতে কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হতো বা কাদের কাদের ব্যাপারে বলা হতো? ব্রেভ ওয়ারিয়ার্স, সাহসী কিছু যোদ্ধাদের ব্যাপারে বলা হতো, যুদ্ধ, রাজা এবং সে সঙ্গে লয়্যালটি। এইগুলো ছিল ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রির মেইন থিম। ঠিক আছে, মেজর থিমস ছিল এগুলো। দে ওয়ার ইউজুয়ালি সাং অর টোল্ড অ্যালাউড বাই পোয়েটস কল স্কপস ইন রয়্যাল হলস টু এন্টারটেইন পিপল। এই যে গল্পগুলো আছে এগুলো কিন্তু রিটেন ছিল না, এগুলো মুখে মুখে প্রচলিত ছিল, এবং এগুলো সে সময় যে পোয়েটরা কিন্তু এই গল্পগুলোকে গানের মাধ্যমে অথবা গল্পের মাধ্যমে কিন্তু বলতো। মানে এগুলো রিটেন ছিল না, এগুলো মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, এবং এগুলোকে প্রচলন করার দায়িত্বে ছিল সেই সময়কার পোয়েটরা, যারা গানের মাধ্যমে এবং কবিতার মাধ্যমে বা গল্পের মাধ্যমে কিন্তু পুরো গল্পটাকে ডেসক্রাইব করতো। যেখানে সোলজারদের ব্যাপারে, গ্রেট ওয়ারিয়ারদের ব্যাপারে দেওয়া ছিল, ব্যাটেল, কিংস, লয়্যালটি এটসেট্রা। তারপর দেখো কি বলেছে, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওল্ড ইংলিশ হিরোইক পোয়েমস ইজ বিউলফ। বিউলফ ভীষণ ইম্পর্টেন্ট একটা নাম, মানে ক্যারেক্টারের নামই হচ্ছে বিউলফ, তো তার নামেই পোয়েমটার নাম রাখা হয়েছে বিউলফ। এটা বেশ বড় লং একটা ওল্ড ইংলিশ পোয়েম। ইট টেলস দ্য স্টোরি অফ এ স্ট্রং অ্যান্ড ব্রেভ ওয়ারিয়ার নেমড বিউলফ। এটা মানে এখানে বিউলফ বলে একজন ভীষণ সাহসী এবং শক্তিশালী একজন ওয়ারিয়ারের ব্যাপারে বলা হয়েছে, এবং তার নামেই কিন্তু এই পোয়েমটার নাম রাখা হয়েছে বিউলফ। হি ফাইটস অ্যান্ড কিলস মনস্টার লাইক গ্রেন্ডেল, ভীষণ ইম্পর্টেন্ট, অ্যান্ড আ ড্র্যাগন টু প্রোটেক্ট হিজ পিপল। বিউলফ তার জীবনে কিছু ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হয়, যেরকম গ্র্যান্ডেল একজন মনস্টার ছিল এবং একজন ড্র্যাগন ছিল। এই দুজনের বিরুদ্ধে কিন্তু এই দুজনের এগেনস্টে কিন্তু ফাইট করে এবং তাদেরকে মেরে ফেলে, শুধুমাত্র তার নিজের লোকদেরকে সে বাঁচানোর জন্য বা প্রোটেক্ট করার জন্য কিন্তু সে এই যুদ্ধটা করেছিল। ঠিক আছে, দ্য পোয়েম শোজ দ্য ভ্যালিউস অফ কারেজ, অনার, স্ট্রেংথ অ্যান্ড লয়্যালটি টু দ্য লিডার অর কিং। মানে একজন লিডার হিসেবে বিউলফ একজন লিডার ছিল, এবং সে তার নিজের লোকেদের প্রোটেক্ট করার জন্য কিন্তু গ্রেন্ডেল, ড্র্যাগন এদের মতো মনস্টারদের সাথে কিন্তু ফাইট করে। ঠিক আছে, যেটা এই ওল্ড ইংলিশ হিরোইক পোয়েমের মেন থিম ছিল, যে এখানে রাজাদের ব্যাপারে বলা হবে বা কোনো ব্রেভ সোলজারের ব্যাপারে বলা হবে, ওয়ারিয়ারের ব্যাপারে বলা হবে। তো বিউলফ কিন্তু তাই ছিল। ঠিক আছে, মোস্ট হিরোইক পোয়েমস হ্যাভ আ সিরিয়াস অ্যান্ড গ্র্যান্ড স্টাইল। এবার একটু মানে লেখার ধরনের কথা বলা হচ্ছে, যে ভীষণ সিরিয়াস স্টাইল এবং গ্র্যান্ড স্টাইলে লেখা হতো। দে ডিসক্রাইব দ্য ওয়ারিয়ার্স অ্যাকশন ইন গ্রেট ডিটেল। দে অলসো টক অ্যাবাউট ফেট, ডেথ অ্যান্ড দ্য স্ট্রাগলস অফ লাইফ। মানে এখানে এই যে ফাইটগুলো যেগুলো বললাম এগুলোকে কিন্তু খুব এলাবোরেটভাবে ডেসক্রাইব করা হতো, মানে ভীষণ ডিটেল একটা অ্যানালাইসিস আমরা পাবো, আর প্রতিটি জিনিসকে খুব নিখুঁতভাবে এবং গ্র্যান্ডভাবে কিন্তু রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হতো। এছাড়াও এখানে আমরা ফেট,
তারপর হচ্ছে মৃত্যু, তারপর হচ্ছে স্ট্রাগল, জীবনের যে স্ট্রাগল তার ব্যাপারেও কিন্তু আমরা জানবো, ঠিক আছে। দিস পোয়েমস ওয়ার নট জাস্ট ফর ফান, দে টট পিপল হাউ টু বি ব্রেভ অ্যান্ড লয়াল। মানে এন্টারটেনমেন্টের থেকে বা ফান এই জিনিসটার থেকেও কিন্তু এখানে হচ্ছে ব্রেভারি বা লয়ালটি জিনিসটাকে বেশি করে দেখানো হয়েছে। বিউলফ বাদ দিয়ে আরও কিছু আছে, দেখো এক্সাম্পল। আদার হিরোইক পোয়েমস ইনক্লুড দ্য ব্যাটেল অফ ম্যালডন অ্যান্ড উইটসিথ, এটা আছে। দো মেনি পোয়েমস আর লস্ট, দ্য ওয়ান্স দ্যাট রিমেন হেল্প আস আন্ডারস্ট্যান্ড দ্য বিলিভ অ্যান্ড কালচার অফ আর্লি ইংলিশ পিপল। মানে যেহেতু দেখো সেই সময়ে ওল্ড ইংলিশ বলছি, সেই সময় যেহেতু অনেকগুলো পোয়েম, মানে এ ধরনের অনেকগুলো পোয়েম যেগুলো হচ্ছে লিখিত ছিল না, আর যেগুলোও বা ছিল ম্যাক্সিমাম কিন্তু হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, সেগুলো অ্যাবলিশড বা লুপ্ত হয়ে গেছে, সেগুলো হারিয়ে গেছে। কিন্তু কিছু কিছু যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু আইডিয়া পাই, আমরা হচ্ছে ব্যাটেল বলো, ব্রেভারি, এই সমস্ত কিছু জানতে পারি। তো বিউলফ বাদ দিয়ে যে দ্য ব্যাটেল অফ ম্যালডন অ্যান্ড উইটসিথ, এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা কিন্তু বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, দে আর ইম্পর্টেন্ট পার্টস অফ ইংলিশ লিটারেচার। মানে এগুলো যদিও বা ভীষণ পুরনো এবং সবগুলোকে কিন্তু এখন উদ্ধার করা যায়নি, কিছু কিছু হারিয়ে গেছে, বাট যেগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজি সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়ে থাকে, ঠিক আছে। সরি, এটা চলে এসছে। আচ্ছা দেখো, লাস্টের স্লাইডে দুটো নাম্বার আছে, দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এই দুটো নাম্বার তোমরা দেখে নাও। আর হচ্ছে আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।